نبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করবে আমি আল্লাহ ঈমানদারদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন কিছু জিনিস দ্বারা। কি জিনিস? আল্লাহ বলে মিনাল খাউফ, মাঝে মধ্যে আমি আল্লাহ শত্রু দিয়া ভয় দেখাইয়া তোমাদেরকে পরীক্ষা করব তোমরা ঈমানের উপরে অটল থাকো কিনা। মাঝে মধ্যে বেঈমানদের মাধ্যমে তোমাদের উপরে নির্যাতন করে আমি আল্লাহ পরীক্ষা নেব। মাঝে মধ্যে মুসলমান মার্কা মুনাফেক মার্কা মুসলমানদের দ্বারা তোমাদের উপর আক্রমণ করাই আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহর পরীক্ষায় যারা ফাঁস করব আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দান করলাম ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ তাদের জন্য অপরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার খাউফ, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। ভয়, এ মুসলমান ঈমানদার, মাঝে মধ্যে ঈমানদারদের উপরে উলামায়ে কেরামদের উপরে কোরআন পড়নেওয়ালাদের উপরে কোরআনের বয়ান করনেওয়ালাদের উপরে মুনাফিকদের আক্রমণ হয় কি হয় না? যারা কোরআনের কথা বলে, যারা সত্য কথা বলে, যারা আল্লাহর দিকে ডাকে, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে বিগত কয়েক বছর যাবৎ হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ওই জেলখানায় বন্দি করিয়া বহু নির্যাতন করছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান ঈমানদার শুনো, তোমরা মনে করিও না আমি আল্লাহ শুধু তোমাদেরকে পরীক্ষা করি। না না, আমি আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলদের থেকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছি। আর প্রত্যেকটা নবী রাসূল তাদের ঈমানি পরীক্ষায় বড় সফলতা অর্জন করেছি। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, জান্নাতের ভিতরে দিলেন। আল্লাহ নিষেধ করেছেন, আদম নবী জান্নাতের ভিতরে আপনার জন্য হাজারো রকমের নিয়ামতের ফয়সালা আমি আল্লাহ করলাম। আপনি জান্নাতের ভিতরে যত ধরনের নিয়ামত আছে আপনি ভোগ করেন, কিন্তু একটা গাছের নিকটবর্তী আপনি যাইবেন না। আল্লাহ এই গাছ দ্বারা, এই ফল দ্বারা আল্লাহ বড় পরীক্ষা করেছেন। জান্নাতের ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় আদম পয়গম্বর সামান্য ভুল করে দুনিয়ার জমিনে আসার পর সামান্য একটা ভুলের জন্য আদম পয়গম্বর কমপক্ষে 350 বছর কান্না করেছি, ঠিক কিনা? 350 বছর কান্না করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের এই তওবাটা কবুল করে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দান করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সেই আদম পয়গম্বরকে পরীক্ষা করলাম। এ আদম পয়গম্বর 350 বছর কান্না করলেন, আমি আল্লাহর পক্ষ থেকে কিছু বাক্য লাভ করলেন। ওই বাক্যর উপরে যখন তওবা করলেন আমি আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দান করলাম।
এই নবীর উম্মত ভালো করে শুনবেন, যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন সবার থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এই মুসলমান ইমানদার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ইউসুফ পয়গম্বর থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এর ইব্রাহিম পয়গম্বর থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঈমানটাকে কুষ্টি পাথর দিয়ে আমার আল্লাহ যাচাই করিয়া তারা যাদেরকে আল্লাহ পরীক্ষায় নিযুক্ত করলেন, যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষায় পাস করছে না ফেল করছে? ঈমান নামক দৌলতের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর এখন আমাদের উপরে পরীক্ষা আসলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। ভয়, শত্রুর ভয় থাকবে। ঈমান আনয়ন করলে, কালিমা পড়লে বিভিন্নভাবে কাফের মুশরিক বেঈমানরা মুনাফিকরা তোমাদেরকে নিয়ে মস্করা করবে। নামাজ পড়লে, টুপি রাখলে, মাথায় টুপি রাখলে, মুখে দাড়ি রাখলে, লম্বা জুব্বা পরিধান করলে, মাথায় পাগড়ি পরিধান করলে, সমাজে কিছু কুলাঙ্গার আছে, তারা তাদেরকে নিয়ে কটূক্তি করে আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এত মুসিবত আসার পরেও যে বান্দারা ধৈর্য ধারণ করবে, ইস্তেকামত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা পরীক্ষার মাধ্যমে ধৈর্য ধারণ করবে, কষ্ট মুসিবত আসার পরেও ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বয়ান করেন, যারা ধৈর্য ধারণ করবে, মুসিবতের উপরে যারা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামতের ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। 10 ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে কূপে নিক্ষেপ করলো। ওই ইউসুফ পয়গম্বর কূপে পড়ার পরে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই। চাইছে নাকি? বলে কোনো ভাইকেও বলে নাই, ও ভাইয়ারা কেন আমাকে হত্যা করো, আমাকে বাঁচাও, বলে নাই। কারণ ঈমানি কওয়াত, শক্তি অন্তরে ভরপুর। যখন কূপের মধ্যে ফালানো হইল, ইউসুফ পয়গম্বর মালিকের সাথে সম্পর্ক গড়াইছে, ও আল্লাহ, দুনিয়ার কেউ বাঁচানেওয়ালা নাই, আপনি একমাত্র বাঁচাইতে পারেন, আপনার উপরে ভরসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, যাও জিবরাইল, আমার ইউসুফ নবী কূপের তলদেশে যাওয়ার আগে জান্নাত থেকে পাথর নিয়া আমার ইউসুফের পায়ের নিচে বিছায়া দাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তাআত বেরিয়া। এই বেরাদার দূর বাশ আজ ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বাদ। আল্লাহ তাআলা আবারও পরীক্ষা নিযুক্ত করলেন। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা! নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া ছাড় দেন নাই। ইউসুফ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কূপ থেকে মুক্তি করানোর পর ওই মিশরের বাদশার দরবারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে মাধ্যম দিয়া সেখানে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা সেখানেও কয়েকবার পরীক্ষায় নিযুক্ত করলেন। জেলখানায় বন্দী হয়েছে কিনা বলেন?
জেলখানায় বন্দী হওয়ার পরেও মালিকের সাথে সম্পর্ক ছাড়ে নাই, ঈমানের উপরে অটল ছিল। আরেকবার পরীক্ষা হলো, জুলাইখা পয়গম্বর ইউসুফ নবীর প্রতি আসক্ত হইয়া 7 তলা বিল্ডিং, 7 তক্কার বিল্ডিংয়ে 7টা দরওয়াজা বন্ধ করিয়া যখন গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ডাকতেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জুলাইখা রে, তুই আমাকে গুনাহের দিকে ডাকতেছো? তুমি তো জানো না আমি এক আল্লাহর ইবাদত করি, গোলামি করি। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার একজন মালিক আছে, তিনি ঠিকই দেখতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষায় নিযুক্ত করেছেন, ফাঁস হয় নাই, ফেল হয়েছে না ফাঁস করছে? হ্যাঁ, চাইলেই তো পারতো গুনাহের কাজে লিপ্ত হইতো, ঠিক না? এ যুবক ভাই, পর্দা আলের মা বোনেরা শোনো, আজ যুবক ভাইয়েরা গুনাহের প্রতি নিজেকে ধাবিত করে নাও, ওই নবীদের থেকে শিক্ষা গ্রহণ করে নাও। তারা চাইলেই গুনাহের কাজে অহরহ লিপ্ত হইতে পারতো, আল্লাহর ভয় অন্তরে জুগাইয়া গুনাহের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি আল্লাহর কাছ থেকে পুরস্কার অর্জন করলো। এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বয়ান করেন, হে মুসলমান শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যারা ঈমান নামক দৌলত অর্জন করতে চাও, যারা দিলের ভিতরে আমি আল্লাহর বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কিছু না কিছু জিনিস দিয়া পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ মাঝে মধ্যে ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বার পরীক্ষা আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ক্ষুধা। যারা হালাল খায়, যারা হারামের ধারে কাছেও যায় না, মাঝে মধ্যে না খাইয়া থাকা লাগে, ঠিক কিনা বলেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সুদের সাথে সম্পর্ক নাই, ঘুষের সাথে সম্পর্ক নাই, এমনও সময় যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে খাদ্য নাই, সন্তানরা কান্না করে চোখের পানি ঝরায়, বাবা মা সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নাই, কারণ তারা হারাম খায় না, মানুষের কাছে হাত পাতে না, কোনো মানুষের সামনে মাথা নত করে না, আল্লাহর সামনে মাথা নত করিয়া আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করিয়া আল্লাহকে ভয় করিয়া বান্দা সুদের সাথে জড়িত হয় না, ঠিক কিনা? নামাজ পড়বা আর আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করবা, হারাম খাইবা না হালাল খাইবা, তো আল্লাহ তোমাকে পরীক্ষা অবশ্যই করবে যে এই বান্দাটা আসলে আমার পাগল না দুনিয়ার পাগল। যদি আমার পাগল হয় তো আমি আল্লাহ দুনিয়াতে যদিও নেয়ামত না দেই, কিন্তু মরার পরে তার জন্য জান্নাতে অফুরন্ত নাজ নেয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে রাখছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ মাঝে মধ্যে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। নবীদেরকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার কারণে ছটফট করতেছে। এর নবীর উম্মত আসহাবে সুফফার একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাদ্য নাই, পেটে খাদ্য নাই, তারপরও ঈমান ছাড়া নাই, ঈমান বিক্রি করে নাই, কারো কাছে বয়ান করে নাই। মজমা, নবীর মজমা আসহাবে সুফফার স্থানটা ছাড়েন নাই। কেন ছাড়েন নাই? বলে নবীর এক একটা হাদিস, এক একটা হাদিসে তো দামি উম্মতের জন্য। যদি এক একটা ভাষা, এক একটা হাদিস যদি ছুটিয়া যায়, এতিম উম্মতরা এই হাদিস কখনো খুঁজে পাবে না। এই জন্য আবু হুরায়রা ক্ষুধার তাড়না নিয়েও কেউ বলেছেন 7 দিন পর্যন্ত ক্ষুধার তাড়না নিয়ে বান্দা ছটফট করছে, তারপরও মানুষের কাছে চায় নাই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় এত ক্ষুধা জমিনে দাঁড়াইতে পারে না, বান্দা শুয়ে আছে আসহাবে সুফফার দরওয়াজার সামনে দাঁড়াইয়া শুইয়া গড়ায়া কান্না করে। মানুষ দেখে আর বলে আবু হুরায়রার মনে হয় মির্গি বেরাম হয়েছে, কিন্তু আসলে বান্দার মির্গি বেরাম হয় নাই। আবু হুরায়রা নিজের মুখ দিয়ে জবান দিয়ে প্রকাশ করে না, কারো কাছে চায় না, কারণ মালিকের সাথে বড় সম্পর্ক, আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার কারো কাছে চাইবে না। আবু হুরায়রা মনে মনে ভাবে, সাহাবায়ে কেরাম আসলেই তোমার অবস্থা দেখলে তারা আমার অবস্থা দেখিয়া বুঝতে পারবে আমি আবু হুরায়রা বড় ক্ষুধার্ত। সাহাবায়ে কেরাম একের পর এক আসতেছে, কেউ বুঝলো না
আসে। এবার আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই আবু বকর আমার ক্ষুধার তাড়না আমার অবস্থাটা বুঝবে। আবু বকর চলে গেলেন, আবু হুরায়রার অবস্থাটা বুঝলেন না। কিছুক্ষণ পর হযরতে ওমর আসলেন। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে আবু বকর না বুঝলেও ওমর নিশ্চয়ই আমার হালতটা বুঝবে। হযরতে ওমরও চলে গেল, আবু হুরায়রার অবস্থাটা বুঝতে পারল না। এবার কিছুক্ষণ পরে হযরতে আলী আসলো। আবু হুরায়রা মনে মনে ভাবে কেউ না বুঝলো আলী মনে হয় বুঝবে। আলীও চলে গেল। কিছুক্ষণ পর উসমান আসলো। আবু হুরায়রা মনে মনে ভাবে কেউ আমার দুঃখ না বুঝলেও নিশ্চয়ই উসমান আমার দুঃখটা বুঝবে, খিদার তাড়নাটা বুঝবে। উসমানও চলে গেল, কেউ বুঝলো না। চার সাহাবীর কেউ তো তার কষ্টটা বুঝতে পারলো না। কিছুক্ষণ পরে আমার মায়ার নবী যখন আসতেছেন, তখন আবু হুরায়রা মনে মনে ভাবতেছে আমার মায়ার নবী মনে হয় আমার দুঃখ কষ্ট বুঝবে। নবী আবার চলে যায়। আবু হুরায়রা দুঃখ বুঝতে পারে না। নবী আমার মনে করেন আবু হুরায়রা মনে হয় এমনিতেই ঘোরাঘুরি খাইতেছে। তারপরেও নিজের ভাষা বয়ান করে না, ক্ষুধার কথা বয়ান করে না। এরে নবীর আশিক ওই সাহাবায়ে কেরামও ক্ষুধার তাড়না ছটফট করেছেন, তারপরেও নবীর দরবার ছাড়েন নাই, আল্লাহর দরবার ছাড়েন নাই, সেজদা বলেন নাই, ঈমান ছাড়েন নাই। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম কষ্ট করে ক্ষুধার তাড়নায় ছটফট করলেন, তারপরেও কারো কাছে মাথা নত করেন নাই। আমার নবীও কতদিন যাবৎ খাদ্যের তাড়নায় ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছিল। এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হক পথে থাকবে, যারা সত্য পথে থাকবে, যারা হালাল খাইবে, হারাম খাইবে না, হারামের ধারে কাছেও যাইবে না, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাস করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়ার ফায়সালা করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। মাঝে মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, মাঝে মধ্যে তাদের ঘরে খাদ্য থাকে না, ঠিক কিনা বলেন? তো খাদ্য না থাকলেও আশেপাশের কারো কাছে হাত পাতে না, লজ্জা। কারণ ঘরে খাদ্য না থাকলেও কারো কাছে হাত পাতবো না, কারো কাছে মাথা নত করবো না। আল্লাহর এমনও বান্দা আছে যে ঘরে যদি 2, 4, 5 দিন, 1 সপ্তাহ খাদ্য নাও থাকে, তো আশেপাশের কাউকে জানাবে না এবং কারো কাছে হাত পাতবে না, এমন সমাজে লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে ইস্তেকামত থাকো, আমি আল্লাহ তোমার জন্য ফুরন্ত নাজ নেয়ামতের ব্যবস্থা করে রাখলাম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলে 3 নাম্বার আরেকটা পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ কমায়া দেব। কি কমায়া দিবি? জোরে বলেন। সম্পদ কমায়া দিবে। যারা হালাল খায়, যারা ঘুষ খায় না, যারা সুদ খায় না, তাদের সম্পদ কম না বেশি? এই জোরে বলেন, এদিকে তাকান। সম্পদ তাদের কম না বেশি? সমাজের সুদখোরদের সম্পদের অভাব নাই, ঠিক কিনা? ঘুষখোরদের সম্পদের অভাব নাই, কিন্তু যারা হালাল খায়, হারাম খায় না, সুদে নাই, ঘুষে নাই, হারামে নাই, তাদের সম্পদ নাই বললেই চলে, ঠিক কিনা? কারণ তারা তো সুদ খায় না, ঘুষও খায় না, তারা অপরের হক নষ্ট করে না, এই জন্য তাদের সম্পদ নাই। আবার মাঝে মধ্যে অনেকে ধিক্কার দেয়, কি করলি বেটা জীবনটা, কিছুই করলি না, কিছুই জোগাইলি না। তোর আশেপাশে অনেকে দেখ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, তুই পারলি না। হ্যাঁ, বোঝা গেল হ্যাঁ পারছে না, হ্যাঁ হালাল পথে আছে। আর যে লক্ষ টাকা জোড়ায় ফেলেছে, সে চিন্তা করতে পারে নাই কোন দিক দিয়ে হারাম খাইয়া বড় লোক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হক পথে থাকবা, হারাম খাইবা না, বান্দা তোমাকে আমি পরীক্ষা করব না। না না, আমি আল্লাহ তাআলা যদি ঈমানের প্রতি ঈমানের উপর অবিচল থাকো, অটল থাকো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা? 1 নাম্বার ভয় দিয়া, 2 নাম্বার আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, 3 নাম্বার আমি আল্লাহ তোমার মাল কমায়া দেব, সম্পদ তোমার হাতে আসবে না। আমি আল্লাহ পরীক্ষা করব। সম্পদ না থাকার পরেও, সম্পদ না থাকলে, খাদ্য
না থাকলে বান্দা তুমি মানুষের কাছে দৌড়াও নাকি আমার কাছে দৌড়াও? যদি বান্দা ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে মরার পর ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া কিয়ামতের কঠিন মুসিবতে তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দিব। এজন্য প্রকৃতপক্ষে দেখবেন যারা আসলেই হক পথে থাকে, অনেক চাকরিজীবী ভাইয়েরা আছে যে 1 টাকা সুদ খায় না, 1 টাকা ঘুষ খায় না, দেখবেন তার বাড়িতে বিল্ডিং দালান কোটা ওঠে না। অনেক বন্ধুরা তাকে প্রশ্ন করে দীক্ষার দেখি রে কি করলি, আমরা তো ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কইরা এক একজনের লালে লাল হয়ে গেছে, তুই কিছুই করলি না। ওই বান্দা মুস্কি মুস্কি হাসে যে আমি তো ঘুষ খাই না, এজন্য আমার বাড়ি গাড়ি কিছুই হয় নাই। তুই ঘুষ খাইতে খাইতে তোর জিব্বা বড় হয়ে গেছে, তোর বাড়ি গাড়ির অভাব নাই। ঠিক কিনা বলেন? সমাজে তো আজকে ঘুষ ছাড়া কোনো কথাই হয় না, ঘুষ ছাড়া বিচারে চলে না, সুদ ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে সুদের হাওয়া চালু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুদ ছাড়া কথাই নাই। কেউ দিয়া, কেউ নিয়া, কেউ সাক্ষী থাইকা, কেউ লিখা দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা সুদ খাইলো, সুদ দিল, নিল, সুদের সাক্ষী থাকলো, সুদের ব্যাপারে লিখা দিল, এই 4 জনের সম পরিমাণ গুনাহ। কি পরিমাণ? কেউ খায়া নাচবে, কেউ না খায়া, কেউ খাইয়া শাস্তি ভোগ করবে, কেউ সাক্ষী থাইকা শাস্তি ভোগ করবে, কেউ সুদের ব্যাপারে হাতে কলমে লিখা দিয়া সেও জাহান্নামের শাস্তি ভোগ করবে। আমগো সমাজের সুদ কম না বেশি? আহা, আমাদের চোখের দেখা, নাম বলা লাগবে না, আঙ্গুল দিয়া দেখানো লাগবে না, একটু চিন্তা ফিকির করে মাথা ঘুরান। যারা সুদ খাইলো আল্লাহ তাদেরকে এমন গজব দিয়েছে যে তাদের নিস্তেনাবুদ করেছে, তাদের আশেপাশে বা সমাজের ভিতরে তাদের নাম গন্ধ পর্যন্ত নেই। এক সুদখোরের ব্যাপারে শুনলাম, সুদখোর আজীবন সুদ খাইয়া চিন্তা দ্বারা করছে যে আজীবন তো সুদ খাইলাম, এখন গুনাহটা একটু মুক্ত করার লাগে, তো মুক্তি করতে হইলে চিন্তা করছে কই যাবে, কয় কাবাঘর তওয়াফ করতে যাবো। হজ করলে নাকি আল্লাহ একবারে বেগুনা মাসুম বানায়া দেয়। তো যা করছি জীবনে এই এখান থেকে একটু হজ টজ করে আসি, গুনাহগুলা মাফ করে আসি। ঘটনা পুরোটাই সত্য, নাম বললেও আপনারা বুঝবেন। বেচারায় পাসপোর্ট কইরা টিকিট কাইটা যাবে, বিমানে উঠছে, এখন আর বিমান উপরে ওঠে না, বিমান উপরে ওঠে না। ব্যাপার কি? বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে বিমানের কোনো গন্ডগোল নাই, কোনো সমস্যা নাই, তার বিমান উপরে ওঠে না কেন, ল্যান্ড করে না কেন? এরপরে পাইলট সাহেব বলল যে আপনারা যাত্রীরা একটু বিমান থেকে নামেন। সব যাত্রীদেরকে বিমান থেকে নামাইছে, নামাইয়া এবার বিমান চালু দিছে, উপরে উঠছে। আবার নিচে নামাইয়া বলে আবার আপনারা ওঠেন, সবাইকে আবার ঢুকাইল। ঢুকানোর পরে আবার বিমান উপরে উঠাবে, তা ওঠে না। শেষ পর্যন্ত সিগন্যাল দিল যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে, বড় ধরনের গুনাহগার কেউ থাকতে পারে না এখানে। নিজে নিজে যাকে গুনাহের কাজে লিপ্ত করাইছেন, যদি নিজে নিজে নেমে যান তাহলে আমরা মনে করি আপনার জন্য কল্যাণ হবে। ওই সুদখোর আজীবন সুদ খাই যাবার, এই সুদের টাকা দিয়া যখন হজ করার নিয়ত করছে, তো মনে একটা ভয় ঢুকছে, আরে আমি তো সুদের টাকা দিয়ে না হজ করার নিয়ত করছি, আবার আজীবন খাইছি সুদ, না জানি আমার কারণে প্লেন আজকে ওঠে না, আমার কারণে অনেক হজ যাত্রীদের হজ নষ্ট হবে। এই বান্দা নাইমে গেছে, এরপরে আস্তে বিমান উপরে উঠছে। এত ভয়াবহ পরিণতি সুদখোরের। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে হারাম খাদ্য ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো খাদ্যটা খাওয়া লাগবে হালাল। কি খানা খাওয়া লাগবে? হালাল খাদ্য লাগবে। হালাল খাদ্য খাইয়া রক্ত হবে, গোশত হবে, এই দেহ দিয়ে ইবাদত করলে ইবাদতের মজা পাওয়া যাবে, ইবাদত পূর্ণ হবে। আর হালাল খাদ্য দিয়া যে রক্ত হবে, রক্ত থেকে গোশত হবে, এই দেহ দিয়া শরীর দিয়া আল্লাহর কুদরতি পায়ে আজীবন সেজদা দিলেও একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য যারা হকের পথে অবিচল থাকবে, হালাল যারা খাবে,
হালাল পথে যারা চলবে বিভিন্ন ভাবে বাধা আসবে, মুশকিল আসবে, তিরস্কার করা হবে। বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তো আল্লাহ বলে তোমার জন্য আমি আল্লাহ সুসংবাদ রাখছি। মুফাসসিরিনে কেরাম বলে সুসংবাদটা হলো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের অফুরন্ত নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার সম্পদ কমাইয়া দেব, সম্পদ কমাইয়া পরীক্ষা করব। মাঝে মধ্যে দেখা যায় আমরা আমাদের সমাজে এখন বর্তমানে এই বিধান লাগাই, বিভিন্ন ফসল আমরা করি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে মানে তাদের জমিনের মধ্যে অনেক সময় ফসল কম হয়, আর সৎখরদের জমিনের মধ্যে ফসল ভর্তি হয়, ভরপুর হয়। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে ঈমানওয়ালা বান্দা, নামাজি বান্দা মনে মনে টেনশন করে আর বলে আল্লাহ ওই সুদখোরের জমিনের মধ্যে এত ফসল দিলা, এত ধান দিলা, এত জমিনের মধ্যে এত ফসল দিলা, কিন্তু তোমার নামাজ পড়িয়া তোমাকে সেজদা করিয়া আমি তো কি পাইলাম? আমার ফসলের মধ্যে জমিনের মধ্যে এত ফসল হইল না। পাশের জমিনে 20 মণ ধান, আমার জমিনের মধ্যে 10 মণ ধান। আল্লাহ কি অপরাধ করলাম? আল্লাহ বলে বান্দা ধৈর্য ধারণ কর। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটা তো স্বাভাবিক জীবন, দুনিয়ার জমিনটা হলো অস্থায়ী জিন্দেগি। এই অস্থায়ী জিন্দেগির মধ্যে যারা ঈমানদার, আমি আল্লাহকে যারা বিশ্বাস করবে, আমি আল্লাহকে যারা মানবে, আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য রাখছি। কারণ দুনিয়ার জমিনটা হলো অস্থায়ী জীবন, আর পরকালের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোর জন্য চিরস্থায়ী জীবনের জন্য, জিন্দেগির জন্য আমি আল্লাহ রাইখা দিছি রে বান্দা, টেনশন করিস না। তোর পাশের জমিনে 50 মণ ধান হইল, তোরটা হবে 10 মণ। আমি আল্লাহ তোকে পরীক্ষা করিয়া আমি আল্লাহ নিজে কমাইয়া দিছি। কারণ কি জানো? সম্পদ পাইলে তুই বান্দা আমি আল্লাহকে ভুলিয়া যাবে, সম্পদ পাইলে তুই নামাজ ভুলিয়া যাবে, সম্পদ পাইলে তুই বান্দা মসজিদ ভুলিয়া যাবে, সম্পদ পাইয়া তুই বান্দা বড় মাস্তানি করবি, সম্পদ পাইয়া তুই বান্দা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করবি, নির্যাতন করবি। এজন্য আমি আল্লাহ তোর দিকে কল্যাণের নজরে তাকাইয়া আমি আল্লাহ তোকে সম্পদ কমাইয়া দিলাম। পরীক্ষা করি বান্দা, ধৈর্য ধারণ কর। যদি ধৈর্য ধারণ করতে পারোস, আমি আল্লাহ তোর জন্য কিয়ামতের ময়দানে অফুরন্ত নিয়ামতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য টেনশন নাই। যারা নামাজ পড়ে, যারা হক পথে চলে, হালাল পথে চলে, তাদের কিছু নাই, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে শিখিয়েছেন, ও নবী আমার, আপনি দুনিয়া চাইেন না, দুনিয়া চাইেন না, আপনি আখিরাত চান। কারণ আখিরাত হলো সবচেয়ে বড়, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম দুনিয়াতে আখিরাত কামার জন্য। তোমরা দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো উত্তম। এই চিরস্থায়ী জীবনের জন্য তোমরা কিছুই করলা না। দুনিয়ার জিন্দেগি হলো অস্থায়ী জিন্দেগির জন্য তোমরা বড় লাফালাফি আরম্ভ করলা। কে কত জমিনের মালিক হইবা, কে কত সম্পদের মালিক হইবা, কে কত টাকা পয়সার মালিক হইবা, তোমরা প্রতিযোগিতা আরম্ভ করলা। আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি রে মুসলমান। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা বলে এমনকি তোমাদের সাথে হঠাৎ করে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হঠাৎ করে তোমরা কবরস্থ হয়ে যাও। সম্পদ গড়াইতে গড়াইতে বান্দা
সরকারি চাকরি 35 বছর করার পর এখন রিটায়ার হবে, সরকারের পক্ষ থেকে 50-60 লক্ষ টাকা পাইয়া এবার বান্দা মনে মনে চিন্তা করলো যদি একটা সুন্দর বিল্ডিং গড়াইতে পারি, আমি আমার সন্তানদেরকে নিয়ে বিল্ডিং এ একটু আরামে থাকতে পারবো, ঘুমাইতে পারবো। এ বান্দা এখন বিল্ডিং এর কাজ ধরিয়া যখন শেষ পর্যায়ে চলে গেল, বান্দা এই বিল্ডিং এর ভিতরে থাকবে, ঘুমাবে, বড় আশা। এমন সময় চলে আসে রে ভাই, আমার আপনার চোখে বড় দেখা, এই বান্দা বিল্ডিং এ থাকার আর সুযোগ হয় নাই, এর আগেই দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান শোনো, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কাল্লা সাউফা তা'লামুন, এ বান্দা শোনো শোনো, দুনিয়ার জমিনে 60-70 বছরের জিন্দেগিটা কিভাবে ব্যয় করেছো, কি করেছো। যখন তুমি 3.5 হাত মাটির উপরে থেকে 3.5 হাত মাটির নিচে ঢুকতে দেরি বান্দা দুনিয়াতে কি করছো খবর টের পাইতে তুমি দেরি করবা না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে অচিরেই তুমি জানতে পারবে। আল্লাহ আরো তাকিদ দিয়া বলে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুমি দুনিয়াতে কি করে আসছো। যখন তোমাকে দুপা দিয়া পারাইয়া মাটি দিয়া মানুষ 40 কদম চলে যাবে, তো তোমার টের পাইবা, তোমার খবর হইবে দুনিয়াতে তুমি কি করে আসছো। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এ বান্দা তোমরা যদি জানতা, কবরের বিষয় খবর যদি তোমরা রাখতা, বান্দা একটা বান্দা গুনাহের কাজ দুনিয়ার জমিনে করতা না, একজন বান্দাও দুনিয়ার লোভের জন্য, সম্পদের জন্য লোভ করতা না রে ভাই, সম্পদের জন্য লোভ করতা না, ক্ষমতার জন্য বান্দা তুমি লোভ করতা না। এ বান্দা দুনিয়ার জমিনে যে যা কিছু করবা কবরে খবর পাইবা, দুনিয়াতে যে যত ভালো করবা তত কবরে ভালো থাকবা, ঠিক কিনা বলেন। দুনিয়াতে যে যত ভালো করবা কবরে গেলে তত ভালো থাকবা, দুনিয়াতে যে যত খারাপ করবা কবরে গেলে খারাপ পাইবা, ঠিক কিনা বলেন। এরে মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ সম্পদ কমায়া দেব। কারণ কি জানো, আমি আল্লাহ যে বান্দার কল্যাণ কামনা করি, ওই বান্দাকে আমি, ঘুমায় গেছে, শুয়ে গেছে, সাথে সাথে ঘুম এসে গেছে, কিন্তু কোটিপতি বান্দা ট্যাবলেট খাইলেও ঘুমে ধরো না, ঠিক কিনা বলেন। ওষুধ খাইয়াও ঘুম আনতে পারে না, কারণ তার টেনশনের শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য যার সম্পদ কম তার হিসাব কম হবে, যার সম্পদ বেশি তার হিসাব হবে বেশি কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্পদ কমাইয়া দিয়া তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব, পাইলাম না, খাইলাম না, আল্লাহ তারে বেশি দিছেন আমারে কম দিছেন, বান্দা এই কথা অন্তর থেকে বাহির করিও না। তোমাকে আমি আল্লাহ দেই নাই তোমার প্রতি খুশি হইয়া, আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই, কিন্তু আখিরাতে তোমার জন্য এত নিয়ামত রাখছি বান্দা কল্পনাও করতে পারবা না। যাদেরকে দুনিয়াতে দেয় নাই তো আমরা মনে করি আল্লাহ আমগো দিলেন না। হ্যাঁ, আর এত নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, তার সম্পদ বাড়তে এত বাইরে গেছে, আল্লাহ তার প্রতি এত নজর দিলেন, আল্লাহ আমগো একটু দেখলেন না। সব অকৃতজ্ঞ না হওয়া, আল্লাহ দিছে না তো আপনার আমার দিকে কল্যাণের নজরে তাকাইছে, ঠিক কিনা বলেন। যদি দিত তো আল্লাহর পরীক্ষা, সম্পদ, সন্তান, ক্ষমতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক কিনা জোরে বলেন। যদি সম্পদ পাইয়া যদি সম্পদকে ভালো পথে ব্যয় না করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সন্তান আল্লাহ দিয়েছে, তো এই সন্তানকে যদি আমরা দিনদার না বানাইতে পারি, কিয়ামতের ময়দানে সেই সন্তানের জন্য বাবা মায়ের হাতের মধ্যে আল্লাহ জাহান্নামের হ্যান্ডকাপ লাগাবে, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ,
আমি আল্লাহ মাঝে মধ্যে তোমার নফসের উপরে আমি আল্লাহ পরীক্ষা করব। মাঝে মধ্যে কোরআনের জন্য ডাক আসবে, মাঝে মধ্যে নবীর ইজ্জত রক্ষার জন্য ডাক আসবে, মাঝে মধ্যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য ডাক আসবে, মাঝে মধ্যে বেঈমান নাস্তিক মুরতাদের দল যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তোমার উপরে হুকুম জারি করে দিলাম, এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানের দল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার উপরে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম তাদেরকে সাইজ করা। ঠিক কিনা বলেন? এ বান্দা ডাক আসলে ময়দানে ঝাঁপায়া পড়ো, জিহাদের ময়দানে যাও। তোমার অন্তরে যদি জিহাদের তামান্না না থাকে, মৃত্যুবরণ করবা, হাজারো ইবাদত করবা, বান্দা তুমি প্রকৃত মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবা না। এই জন্য অন্তরের ভিতরে জিহাদের তামান্না লালয়িত করো। যদি জিহাদের ময়দানে শরীক না হতেও পারো, অন্তরের মধ্যে যদি জিহাদের জন্য তামান্না থাকে, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ এই তামান্নাকে উসিলা করে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। ঠিক কিনা? আল্লাহ বলে নষ্ট দিয়া মাঝে মধ্যে তোমাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ প্রিয় হাবিবকে বলেছেন, ও প্রিয় হাবিব আপনি জানাইয়া দেন, সেজদা দিবি আমি আল্লাহকে, কুরবানি করবো আমি আল্লাহর জন্য, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। এই বান্দা এই চারটা বিষয়কে আমি আল্লাহর উপরে হস্তান্তর করে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা দেহের এবং পুরো জিন্দেগীর দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বো তো আল্লাহর জন্য, কোরবানি বড় গরুদের ছোট দিয়ে দিব কার জন্য? আল্লাহর জন্য। আমার হায়াতের মালিককে, মরবো মাঝে মধ্যে কার জন্য? যদি মরতে হয়, জীবন দিতে হয়, কার জন্য দিব? যদি কোনো নেতার জন্য দেওয়া হয়, নেত্রীর জন্য দেওয়া হয়, জীবন বিলীন করে 1 পয়সার সব আমলনামায় লেখা হবে? কোন নেতার জন্য নেত্রীর জন্য জীবন বিলীন করা হালাল না হারাম? জোরে বলেন। এ রক্ত দিয়েছেন কে? এই দেহ এই শরীরের মালিক কে? একমাত্র আল্লাহ। যদি কোনো সময় এই দেহ এই শরীরকে দুনিয়ার জমিনে বিলীন করে দিতে হয়, দিতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থের জন্য এই জীবন বিলীন করতে হবে। তাছাড়া দুনিয়ার কোনো মানুষের জন্য এই জীবন দেওয়া হারাম। ঠিক কিনা জোরে বলেন। হায়াত মউতের মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে হায়াত মউত আমি আল্লাহ তোমাকে দান করলাম কেন জানো? আমি আল্লাহ হায়াত মউত দিয়েছি বান্দা যাতে করে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। ভালো আমলওয়ালা কারা, আহসান আমলওয়ালা কারা, সুন্দর আমলওয়ালা কারা, আমি আল্লাহ যাচাই করার জন্য হায়াত মউত দান করেছি। এজন্য বয়ানের উদ্দেশ্যই হলো চতুর্দিক দিয়ে ইমানদারদের উপরে ঝড় আসবে, তুফান আসবে, শিরোর আসবে, ঘূর্ণিঝড় আসবে। এই শিরোর ঘূর্ণিঝড়কে উপেক্ষা করে মুমিন বান্দা ঈমানের উপরে অবিচল ইস্তেকামত থাকতে পারলে এটাই হলো প্রকৃত ঈমানদার। ঠিক কিনা বলেন? খানা নাই ঘরে তো কি হয়েছে? নামাজ ছাড়ুন না। বিপদ আসতেছে এক এক করে, কি হয়েছে? নামাজ ছাড়ুন না। আল্লাহ ছাড়বো না, আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ ওয়াদাই করেছেন পরীক্ষা করব। তো আল্লাহ সুসংবাদ দিয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যেই বান্দার উপরে যখনই কোনো মুসিবত আসবে বান্দা হতাশা না হইয়া, নিরাশ না হইয়া বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার উপর যখন মুসিবত আসবে বান্দা হতাশ নিরাশ না হওয়ার পর না হইয়া বান্দা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে যা কিছু দান করেছেন সব কার জন্য? সন্তান আল্লাহ দিছে, এগুলা আমাদের কাছে আমানত। ঠিক কিনা বলেন? সম্পদ দিছে, এগুলা কি আমার আপনার? জমিনের যত রেস্টুরি করি, যত দলিল করি, কিন্তু এই দলিল এই জমিন আমার আপনার না। ঠিক কিনা বলেন? আমি যতই চেয়ার দাবি করি, চেয়ারের ক্ষমতার মালিক আমি আপনার একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন?
আল্লাহ যা কিছু আমাকে আপনাকে দিয়েছে, চোখ, মুখ, নাক, কান, ব্রেন, বিবেক, বুদ্ধি, হাত, পা, এগুলো সব আল্লাহর দেওয়া আমানত আমার আপনার কাছে দিয়ে রাখছে, ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে মুসিবত আসলে, বিপদ আসলে বান্দা বলবে যে আমরা আল্লাহর জন্য আর আমরা সকলে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল সম্পদের মালিক বানিয়েছিলেন। ইবাদত করতে 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 হাই লেভেলে পৌঁছে গেছে। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করে যে আমার এই বান্দাটা বড় ইবাদতগুজার, আল্লাহওয়ালা হয়ে গেছে। এই কথাগুলি আল্লাহ তাআলা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে প্রশংসা করতেছে, এবার মিস্টার ইবলিস কয় আল্লাহ আইয়ুবকে নিয়ে যতই প্রশংসা করেন, আমি আইয়ুবকে পরীক্ষা করলে আইয়ুব কিন্তু পরীক্ষায় পাস করবে না। আল্লাহ বলে আমার বান্দার ব্যাপারে আমার খোঁজ আছে, আমার ধারণা আছে। আইয়ুব এমন না যে বললে চাইলেই সেই ঈমান বিক্রি করে দিবে। তো আল্লাহ একটু অনুমতি দেন না আমারে, আমি আইয়ুব নবীকে একটু পরীক্ষা করি। তো আল্লাহ বলেন যা পরীক্ষা কর, যতভাবে পারস কর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, আবার একজন রাজপ্রাসাদের মালিক ছিলেন, একজন বাদশা ছিলেন, যে বাদশার ধন সম্পদের কোনো অভাব ছিল না। আইয়ুব পয়গম্বরের স্ত্রী ছিল 4 জন। কয়জন? 4 জন স্ত্রী। সবার ছোট স্ত্রীর নাম হলো বিবি রহিমা। এই রহিমার ঘটনা আমরা সকলে জানি কিনা বলেন? অনেকেই জানি। আল্লাহ পরীক্ষা করেছেন সেই রহিমার ঘরে আল্লাহ তাআলা 10 সন্তান, 7 জন ছেলে, 3 জন কন্যা সন্তান, 10টা সন্তান আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিস যখন চ্যালেঞ্জ করলেন, আল্লাহ আইয়ুব পয়গম্বর এত ইবাদত গুজার, আইয়ুব নবীর ঈমান এত মজবুত, আপনি সহ প্রশংসা করেন, যদি একটু অর্ডার দেন, অনুমতি দেন, আইয়ুব নবীকে ঈমান থেকে বিচ্যুতি করার জন্য আমি চেষ্টা চালাইব। আল্লাহ বলে যাও, দিয়া দিলাম, নাও নাও। আইয়ুব পয়গম্বরকে যতই পরীক্ষা করবা, ঈমান থেকে এক চুল পরিমাণ বাড়াইতে পারবা না। আল্লাহু আকবার। শুরু করলো বিভিন্নভাবে পায় তারা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। আইয়ুব পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে শয়তান আমার পিছে লাগছে। মাঝে মধ্যে দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়লে, 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়ার পর একটা ওয়াসওয়াসা আয়ে, আরে সারাদিন ফজর পড়লি, জোহর পড়লি, আসর পড়লি, মাগরিব পড়লি, এশা না পড়লেও চলবো। মনে বলে কিনা বলেন? এশা না পড়লেও চলবো। হ্যাঁ, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, এশা পড়ছো, আজকে ফজর না পড়লেও চলবে। মনে রাখবা তোমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আইয়ুব পয়গম্বরকে শয়তান দূর থেকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়। আইয়ুব পয়গম্বর এত ইবাদত দিয়ে কি করবা? তোমার ইবাদতের কারণে আল্লাহ এত মর্যাদা দান করেছে, আসমান পর্যন্ত তোমার প্রশংসা আরম্ভ হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর ভাবতেছে শয়তান তুই আমার পিছে লাগছস, যত চেষ্টা করবি তত ইবাদতের স্পৃহা আরো বাড়াইয়া দেব। আল্লাহু আকবার। ইবাদতের স্পৃহা আরো বাড়াইয়া দেব। আইয়ুব পয়গম্বর ইবাদতের স্পৃহা আরো বাড়াইয়া দিল, আগে যা পড়তো ডাবল করে দিছে। শয়তান চিন্তা করে কাম হবে না, কিভাবে আইয়ুব নবীকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা যায়, বড় চেষ্টা করতে লাগলেন। লম্বা বড় ইতিহাস। আজকেও ঘটনাটা পড়লাম, অনেক বড় ঘটনা, অনেক বড় ইতিহাস রে ভাই। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে এমন পরীক্ষায় নিযুক্ত করলেন, ওই শয়তান চেষ্টা করতে লাগলো। এবার চিন্তা করলো এই আইয়ুব পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্যে হস্তান্তর করা লাগবে, হস্তক্ষেপ করা লাগবে, না হয় আইয়ুব পয়গম্বরকে ঈমান থেকে বিচ্যুত করা যাবে না। সর্বপ্রথম চিন্তা করলো আইয়ুব পয়গম্বর জিহাদের জন্য, যুদ্ধের জন্য কি সুন্দর সুন্দর ঘোড়ার পাল ক্রয় করেছে, এগুলারে আগুন দিয়া জ্বালায়া দাও। ওই শয়তান মিস্টার ইবলিস তার দলবল নিয়া সর্বপ্রথমে আইয়ুব পয়গম্বরকে ঘোড়ার পালকে জ্বালায়া দিল। ঘোড়ার পাল যখন জ্বলে পড়ে সারকার হয়ে গেল, সেই রাখাল কানতে কানতে দৌড়ে এসে হাজির। আইয়ুব পয়গম্বরকে বলতেছে, ও আইয়ুব পয়গম্বর, দুঃসংবাদ শুনে নেন। কি দুঃসংবাদ?
বলে কোথার থেকে যেন বজ্রপাত আসি আমাদের ঘোড়ার পাড়গুলাকে সারকার করিয়ে দিছে, জ্বালাইয়া দিছে। আইয়ুব পয়গম্বর চিন্তা না করিয়া টেনশন না করিয়া বলল, ও আল্লাহর বান্দা শোনো শোনো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ আমার কাছে এই জিনিসগুলোকে আমানত রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিছে। সুবহানাল্লাহ। পারছিনি? তারপরেও ঘোড়ার পাল চলে গেল, তারপরে ইমান থেকে ওই চল অটল, এক চুল পরিমাণ নাড়াইতে পারলো না। আরো ইবাদত বাড়াইয়া দিছে। শয়তান চিন্তা করতেছে খাইছে, হ্যাঁ ঘোড়ার পাল জ্বালাইয়া দিলাম, একটু টেনশন অন্তরের ভিতরে ঢুকলো না, দেখি এবার কি করা যায়। দ্বিতীয় পর্যায়ে আইয়ুব পয়গম্বরের ভেড়া, বকরি, গরু, মহিষ যেগুলাকে রাখালরা চড়াইতো, মাঠে চড়াইতো, এগুলাকে আগুন দিয়া জ্বালাইয়া দিল। ওই ভেড়া বকরির রাখালেরা কানতে কানতে দৌড়ে এসে বলে, হুজুর দুঃসংবাদ গ্রহণ করেন। বলে কি দুঃসংবাদ? বলে কোথার থেকে যেন আগুন আসিয়া আমাদের ভেড়া বকরি গুলাকে জ্বালাইয়া দিছে। ওই আইয়ুব পয়গম্বর সাথে সাথে মুস্কি হাসি দিয়া বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গিয়েছে, টেনশন করার প্রয়োজন নাই, কারণ আমি আরো টেনশন মুক্ত হয়েছি। এগুলো দিয়ে আমাকে আল্লাহ আমার পরীক্ষা করতেছে। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে। শয়তান চিন্তা করতেছে ব্যাপার কি, ঘোড়ার পাল জ্বালাইয়া দিলাম, আবার বকরির পাল, ভেড়া বকরির পালও জ্বালাইয়া দিলাম, একটু টেনশন অন্তরে ঢুকে না, আরো ইবাদত বন্দেগীতে মনোযোগ দিছে বেশি। 3 নাম্বার কি করা যায়? কিতাবের ভিতরে আসছে আইয়ুব পয়গম্বর বিচারালয় কার্যে যখন বিচার কার্য পরিচালনা করতেছেন, ওই 10 সন্তানকে একজন মাস্টার পড়াইতো, মাস্টারি করতো, পড়াইতো এক ছাদের উপর নিচে বসিয়া। হঠাৎ করে শয়তান ওই ঘরের মধ্যে রাজপ্রাসাদে ভূমিকম্প দিয়া ওই হঠাৎ করে একই সাথে আইয়ুব পয়গম্বর 10 সন্তানকে হত্যা করে ফেললো। 10 জন সন্তান ছাদ ধসে পড়ে 10 জন সন্তান একসাথে মৃত্যুবরণ করলো। আইয়ুব পয়গম্বরের কাছে হাজির, ডাইকা বলে, হযরত ভালো করে শুনেন, আপনার 10 সন্তান একই মুহূর্তে ইন্তেকাল করেছে। আইয়ুব পয়গম্বর অবিচল না হয়ে ওই বান্দা টেনশন না করিয়া পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এই সন্তান আল্লাহ আমাকে আমানত দিয়েছিলেন, আল্লাহ এই আমানত আল্লাহর কাছে ফিরে আনিয়া গেছে, আমার টেনশন করার কোনো কারণ নাই। মাঝে মধ্যে যদি আমাদের ছোট সন্তান ছেলে মেয়ে যদি মৃত্যুবরণ করে, তো আমরা বহু কষ্ট পাই, বুকের মধ্যে থাবড়াই, বাড়ির মধ্যে থাবড়াই, গড়াগড়ি করি। আল্লাহ বলে ধৈর্য ধারণ করতে পারলে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই শিশু সন্তানের উসিলায় তোকে জান্নাতের মেহমান বানায়া দেব। বহু পরীক্ষা, অনেক বড় ইতিহাস, সব শেষ করে দিল। শেষ পর্যন্ত কোনো দিকেই পারলো না, বহু লম্বা ইতিহাস, বড় ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত শয়তান ডাইকে বলতেছে, আইয়ুব পয়গম্বর আপনার রাজপ্রাসাদ যা আছে, ধন দৌলত সব তো ধ্বংস করে দিলাম, আপনাকে তো পারলাম না, হ্যাঁ এক চুল পরিমাণ ইমান থেকে সরাইতে পারলাম না। এখন যাওয়ার সময়, শেষ বিদায়ের সময় আপনার কানে কানে একটা কথা বলতে চাই, শুনবেন নি? তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুনতে পারি, অসুবিধা কি? এবার কানটা একটু আগায়া দেন। শয়তান কানটা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কানটা আগালেন, শয়তান তার মুখ থেকে একটা গরম বাতাস তার কানে ঢুকাইয়া দিয়েছে। যখন একটা গরম বাতাস কানে ঢুকাইয়া দিল, এরপর থেকে আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে জ্বর আসলো। জ্বর আসার পর আইয়ুব পয়গম্বরের শরীরের ভিতরে পচন ধরে গেল, কিরায় পুরো শরীরটা সারকার করে ফেললো। এর মুসলমান ইমানদার, এই অবস্থায় আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান, দৃঢ় বিশ্বাস আরো বেড়ে গিয়েছে। আইয়ুব নবী বলে, আল্লাহ যতই পরীক্ষা করবেন আমি পরীক্ষায় অবিচল থাকবো। এই মন একমাত্র আপনার জন্য সঁপে দিয়েছি, এই সম্পদ আপনার, সন্তানও আপনার, ক্ষমতা আপনার। সন্তানও আপনার দেওয়া, সম্পদও আপনার দেওয়া,
সব কিছু আপনি দান করেছেন, এই মনও আপনি দিয়েছেন, হায়াতের মালিকও আপনি, মৌতের মালিকও আপনি। আপনি আমাকে পরীক্ষায় ফেলেছেন আল্লাহ, এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক আমাকে দান করি। কি দোয়া করতেছে, একদিনও দোয়া করলো না। বিবি রহিমা জিজ্ঞাসা করতেছে, হযরত আপনার কাছে একটা কথা জানতে মনে চায়, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি তো চাইলে এই রোগ থেকে মুক্তি চাইতে পারতেন আল্লাহর কাছে। তো বিবি রহিমাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, এ রহিমা একটা প্রশ্নের জবাব দিবা। হুজুর কি প্রশ্ন? বলে আমাদের সংসার কত বছর হয়েছে রাজত্ব? 80 বছর। কত বছর? 80 বছর। আমি রোগাক্রান্ত হয়েছি কত বছর? বলে 16 বছর। 16 বছরের পরে 18 হয়েছে, মানে 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিল। 16 বছর। তো 16 বছর রোগে আক্রান্ত, আমরা সুস্থ ছিলাম 80 বছর। তাহলে 80 বেশি না 16 বেশি? 80 বেশি। তাহলে 16 কম 80 বেশি। 80 যদি বেশি হয় তো আমার মালিক আমাকে 4 ভাগের 3 ভাগ হায়াত সুস্থ রাখছে আর 1 ভাগ অসুস্থ দিছে। আমি কেন আল্লাহর কাছে আবার দোয়া করবো আল্লাহ সুস্থতা দাও? সুবহানাল্লাহ বলবেন না? নবীদের হিকমত দেখছেন? কেন আমি আল্লাহর কাছে চাইব? আল্লাহকে দেখে না? আল্লাহ আমাকে এই পরীক্ষা করে আমার আল্লাহ সন্তুষ্ট, খুশি। আমার আল্লাহর খুশিতে আমি খুশি। আমার আল্লাহ যদি আমার জীবনটাও নিয়ে নেয়, আমার রব যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তো আমার দুঃখের কোনো কারণ নেই। এই জীবন যদি আমার মালিক বারবার দেয়, বারবার নিয়ে যায়, তো আমি বারবার দিতে রাজি। এরে মুসলমান ইমানদার, বহু পরীক্ষায় নিযুক্ত করলেন শয়তান। ওই আইয়ুব পয়গম্বরের পিছনে লাগিয়া ধন সম্পদ নষ্ট করলেন, শরীর পর্যন্ত ধ্বংস করিয়া দেহ। তারপর আইয়ুব পয়গম্বর এক চুল পরিমাণও আল্লাহ তাআলার ইবাদত থেকে, কালিমা থেকে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থেকে এক চুল পরিমাণ নরম হইল না, এক চুল পরিমাণও নড়ল না। আরো ইবাদতের স্পৃহা বাড়াইয়া দিল। এই বান্দা মুখের মধ্যে সবসময় হার হালতে জিকির আর জিকির, আল্লাহর নামে জিকির। একদিন হঠাৎ করে কিরায় তার পুরা শরীর খাইয়া ফেলল। ওই কিরাটা খাইতে 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 তার জিহ্বা পর্যন্ত চলে আসলো। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলে, দয়ার মালিক, পুরা দেহটা আমার কিরায় খেয়ে ফেল, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার জবানের মধ্যে আপনি কিরা লাগাইয়েন না, কারণ পুরা দেহ দিয়ে আপনার ইবাদত করতে পারি না, কিন্তু এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া আপনার নামে জিকির করে রে মালিক, এই জবানের মধ্যে, জিহ্বার মধ্যে আপনি কিরা লাগাইয়েন না। আল্লাহ তাআলার কাছে এই আইয়ুব পয়গম্বরের দরখাস্তটা বড় পছন্দ হইল। এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ধৈর্য বাড়াইয়া দিলেন, আরো কুওয়াত বাড়াইয়া দিলেন, শক্তি বাড়াইয়া দিলেন। এবার শয়তান চিন্তা ফিকির করতে লাগলো, আইয়ুব পয়গম্বরকে তার ঈমান থেকে এক চুল পরিমাণ নাড়ানো যাবে না। এবার চিন্তা করলো, এমন ভাবে শরীরের মধ্যে এমন ভাবে পচন ধরলো, আইয়ুব পয়গম্বর আর সমাজে থাকতে পারলো না। সমাজের লোকেরা এসে বলে, রে রহিমা, তুমি তোমার সন্তানকে, তুমি তোমার স্বামীকে নিয়ে এলাকা ছাড়ো, তাড়াতাড়ি জঙ্গলায় চলে যাও, তার দুর্গন্ধে আমরা কেউ থাকতে পারি না। আইয়ুব পয়গম্বরের কানে যখন আওয়াজটা পৌঁছলো, বিবি রহিমাকে বলে, ও রহিমা শোনো শোনো, আর এখানে থাকা যাইবে না, আমাকে নিয়ে জঙ্গলায় চলিয়া যাও। এক একজন স্ত্রী, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, তিনজনে বৈঠক বসিয়া বলতেছে, আইয়ুব পয়গম্বর এখন তো আর কিছু নাই, সম্পদ ছিল তাও চলে গেল, রাজত্ব ছিল তাও চলে গেল, শরীরের মধ্যে শরীর ছিল, দেহ ছিল তাও চলে গেল, আমরা কোন দিকে তাকাইয়া থাকবো? এখন তো তার দুর্গন্ধে আমরা থাকতে পারি না, চলো আমরা চলে যাই। এই তিন স্ত্রী পরামর্শ করিয়া চলে গেল, কিন্তু শেষ স্ত্রী, ছোট স্ত্রীটা বিবি রহিমা, স্বামীর এত ভক্ত, এত ভক্ত, এত ভক্ত। এবার ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে প্রশ্ন করে, ও রহিমা, আমার তিন স্ত্রীরা কি চলে গেছে? বলে, হ্যাঁ হুজুর, তিনজনে তো চলে গেছে। ও রহিমা, তুমি যাও না কেন? তুমিও চলে যাও। আমার আল্লাহ আমাকে এমন পরীক্ষায় নিযুক্ত করেছে, আমার শরীরে এমন পচন ধরিয়েছে, এমন পচন ধরছে, দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, তুমি কেন দূরে সরে যাও না? বিবি রহিমা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়, স্বামী আমার, এই
জীবন চলে যাবে, আপনি স্বামী থেকে আমি এক কদমও দূরে চলবো না, দূরে যাব না। এমন স্বামী ভক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিম্মত দান করেন, আমাকে কুওয়াত দান করেন, আমি যেন আপনার খেদমত করে মরতে পারি। আল্লাহু আকবার। এ পর্দার মা বোনেরা শুনো, বিবি রহিমা কেমন স্বামী ভক্ত ছিলেন। দিনের বেলা সারা দিন কষ্ট করিয়া মেহনত করে স্বামীর জন্য দুমুঠো খানা জোগাড় করার জন্য মানুষের বাড়িতে 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 ঘুরিয়া ঘুরিয়া কর্ম করিয়া স্বামীর জন্য খানা জোগাইতেন। আবার খানা জোগাইয়া খানা নিয়ে আসিয়া মুখে তুলিয়া খানা তুলে দিত, আর স্বামীর শরীরটাকে বারবার বারবার মুছিয়া ব্লিচিং করিয়া দিত, পরিষ্কার করিয়া দিত। এ মুসলমান ইমানদার লম্বা বড় ইতিহাস। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে নিযুক্ত করলেন, এক চুল পরিমাণ পর্যন্ত তাকে সরাইতে পারল না। বিবি রহিমার উপরও আক্রমণ চলল। শয়তান এবার বিবি রহিমাকে বিভিন্নভাবে পায়তারা চালাইতে লাগলো স্বামী থেকে বিচ্ছেদ করার জন্য, ঈমান থেকে বিচ্ছেদ করার জন্য। কাউকে পারেন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। যদি মাঝে মধ্যে আমাদের উপরে কোনো আক্রমণ আসে, ঈমানের উপরে কোনো আক্রমণ আসে, জীবন বিলীন করে দিব, জীবন বিলীন করে দেব, আল্লাহর রাস্তায় দৌড়াবো, কাপড়ের কাপড় মাথায় বাঁধিয়া হাতে কোরআন নিয়ে রাস্তায় নামবো, জীবন বিলীন করে দিব, তারপর ঈমান দিতে রাজি না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈমানের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে যে